আফসোস করো না অর্ক। দেখো তোমাদের দাদা ঠিক ফিরে আসবে। বাবা তো গেছেন খোঁজ খবর করতে। মৌরি, তুমিও আমাদের সাথে এসে বসো না। বসো, এসো। এ কি তোমরা শুধু শুধু মুড়ি মাখা খাচ্ছ, তার সঙ্গে লঙ্কা খাচ্ছ না? জানো তোমাদের দাদা কি করতো? আমাকে টেক্কা দেওয়ার জন্য কাঁচা কাঁচা লঙ্কা খেত, তারপরে আবার কি হুঁশা শুরু করে দিত। হ্যাঁ অর্ক, জানো তো মৌরি আর দাদার মধ্যে না সবসময় ঝাল খাওয়া নিয়ে একটা কম্পিটিশন চলে, আর দাদা সব সময় হেরে যায়। হেরে যেত বল, হেরে যেত। দাদা তো আজ আর আমাদের সাথে নেই, কোথাও নেই দাদা। আর কার জন্য নেই? এই মৌরির জন্য, মৌরির জন্য নেই। গুঞ্জা দিদির কথায় তোমরা কিছু মনে করো না। গুঞ্জা দিদি খুব ভালোবাসে তোমাদের দাদাকে। দাঁড়াও, আমি বরঞ্চ ছায়াদিকে বলি তোমাদের জন্য পেঁয়াজি ভেজে দিতে। হ্যাটস অফ টু মৌরি। এই হলো আমাদের মৌরি। কোনো সিচুয়েশনে ওর ডিগনিটি হারায় না। কিছুতেই এলো না, কিছুতেই এলো না মেয়েটা, কিছুতেই না। জেদ, এত জেদ ওর, এত জেদ। ওই জেদি ওর জীবনে কাল হয়ে দাঁড়ালো। ও বাড়িতে থাকলে আমার মেয়েটা মরে যাবে, আমার মেয়েটা মরে যাবে ওখানে থাকলে। ও শ্বশুরবাড়ির লোকগুলো পাষণ্ড, সাদা শাড়ি, খালি হাত, খালি গলা, খালি কান। হ্যাঁ গো শুনছো? আমি তো খারাপ মা, তুমি তো ওর ভালো বাবা। যাও না, যাও না, মেয়েটাকে গিয়ে নিয়ে এসো। হাতে পায়ে ধর্ম দিয়ে মেয়েটাকে নিয়ে এসো আমার কোলে, আমার মেয়েকে ফিরিয়ে দাও। যাও না। মৌরি আসবে না। কেন কেন আসবে না শুনি? আসবার হলেও তোমার সাথে আসতো। ও জেনে বুঝে ওখানে থেকে গিয়েছে। ওখানে থাকতে না চাইলেও এই পলাশ টাকা ছাড়া কলকাতায় ওর নিজের একটা মাথা গুঁজে ঠাই আছে। তুমি ভুলে যাচ্ছ কেন বকুল? আমি কেন বলেছিলাম? আমি কেন বলেছিলাম? আমি কেন ওদের ফিরিয়ে দিয়েছিলাম? ঠাকুর, আমি কেন ওদের ফিরিয়ে দিয়েছিলাম? কি হচ্ছে বকুল? ঠাকুর, আমার পাপের সাজা আমার মেয়েটাকে দিও না। বকুল, আমার পাপের সাজা। কি বলছো বকুল? তুমি যাবে না তো? যাবে না? আমি যাব, আমি আবার যাব মৌরির কাছে, আবার যাব। আমি দরকার হলে নিখিলের বাড়ির সামনে বসে ধর্ণা দেব। হ্যাঁ, বসে থাকবো ওর বাড়ির। আমার মেয়েকে বকুল, নিজেকে সামলাও বকুল। গিয়ে কোনো লাভ হবে না। মৌরি যখন নিজে থেকে ওখানে থাকার স্থির করেছে। কেন এত লাইফ হয়ে গেছে তোমার মেয়ে? আমরা ওর বাবা মা নই? হ্যাঁ, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের নেই? এত বড় একটা দুর্ঘটনা, মৌরিকে একটু সময় দাও বকুল।
নিখিল যে আর নেই, এই কথাটা মেনে নিতে অনেক সময় লাগবে বকুল, অনেকটা সময় লাগবে। অনেকটা সময় লাগবে। বেশি বেশি খুব রাগ হয়েছে বাবুর, বেশি রাগ দেখানো হচ্ছে। না খেয়ে যদি তুমি ঘর থেকে এক পাও বার করেছো, খুব সাহস না তোমার, খুব বেশি সাহস। না খেয়ে করতেও যাবে নাকি তবে বলে দিচ্ছি। আমি খেলাম কি না খেলাম, মরলাম কি বাঁচলাম, তাই দিয়ে তোমার কি যায় আসে? এত বড় কথা তুমি বললে, তুমি মরার কথা বললে। কি দোষ করেছি আমি? আমি যদি কোনো দোষ করে থাকি তাহলে তুমি আমাকে শাস্তি দাও। না খেয়ে মরার কথা বলে কি কি চাইছো তুমি? নিজেকে শাস্তি দিতে চাইছো? চাপা গুড, ভেরি ভেরি গুড। নিজেই ঝগড়া করবেন, নিজেই রাগ করবেন, নিজেই আবার কাঁদবেন, সব নিজে নিজে করবেন। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বললাম তো আর কোনোদিনও মরার কথা বলবো না। এই আমি কান ধরলাম, এবার তো মাফ করে দাও। ঠিক আছে ভাই, তাহলে আমি আমার মোবাইলটা কোথায় গেল? আমি চললুম, তুমি রাগ করে বসে থাকো, আমি কিন্তু আর কোনোদিনও ফিরবো না। যেও না, চলে যেও না, আমাকে এভাবে একা ফেলে চলে যেও না লক্ষ্মীটি, যেও না, যেও না। মিস্টার চৌধুরী, দেখুন সব কথা তো হয়েই গেছে। আপনাকে পাঠানো রিপোর্ট আপনি দেখেছেন, ডিজি এসেছিলেন, উনিও ইনভেস্টিগেট করে গেছেন এখান থেকে। মিস্টার চৌধুরী, আপনার ছেলে আর বেঁচে নেই। দেখুন, আমি কিন্তু এসেছি ওনার সঙ্গে কথা বলতে। এই যে আপনি তো আমার ছেলের মৃতদেহ দেখেছিলেন। এই যে শুনুন, মানে আপনি এক্স্যাক্টলি কি দেখেছিলেন আমাকে খুলে বলুন তো।